এই যে আপনি কার কাছে বিক্রি করলেন, যদি শহরের কারো কাছে বিক্রি করেন বা শহর বা অন্য জেলার যে কারো কাছে আপনি 8 টাকা দরে বিক্রি করলেন, সে কেজি বিক্রি করতেছে 20 টাকা দরে। আপনি বিক্রি করলেন কত? 8 টাকা পিস দরে। উনি বিক্রি করলো 8 টাকা পিস দরে, অথচ কেজি বিক্রি হচ্ছে 20 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 20 টাকা দরে বাড়ছে এখন। তাহলে 20 টাকা দরে বিক্রি করলে এবার তাহলে এটার দাম কত পড়ে যায়? 35 টাকার মধ্যে চলে যাবে। এটা পড়বে না তো, তাহলে কতগুলো প্রফিট হয়ে গেল তার জন্য, অনেক বেশি। তো আপনি এটা শুরুটা করলেন, কিন্তু আপনি না শুরুটা কিভাবে আপনি করলেন? আপনি তো কার কাছে বিক্রি করলেন, ভাউচার রাখলেন না, ভাউচার দিলেন না তাকে। আপনার কাছে একটা কার্বন কপি সরে আসেন। তো আপনি কি পরিমাণ তার কাছে 8 টাকা দরে বিক্রি করেছেন, সে কত টাকা দরে বিক্রি করে আমরা প্রয়োজনে সেটা অবজার্ভ করতে পারতাম। কিন্তু এখন কি আমরা এটা অবজার্ভ করতে পারবো? সম্ভব? তাহলে আপনাদের সহযোগিতা দরকার আছে কিনা? রমজান আসতেছে, আপনারা যদি এভাবেই চালান, এই আজকে এই সবাই সাক্ষী, এই নোট করো, আজকে এই ফুলকপি এই দোকান 8 টাকা দরে বিক্রি করেছে প্রতি পিস। এটা রমজানে কোথায় যায় বা অন্যান্য পণ্য সামগ্রী, আমরা এটা পুরো পরিসংখ্যান রাখবো। আমরা আচ্ছা করতেছি, আপনারা আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিচ্ছেন কেন? এটা তো সেটা নাই, আপনি তো করছেন না আমরা সর বলে আর করবো না স্যার। বাজারে আছে, এই মুহূর্তে কাঁচা মটর আছে, তাও আপনার এভাবে রং দিয়ে করেছে। আর এটা অবশ্যই টেক্সটাইল কালার, না হলে টেক্সটাইল কালার না হলে এটা পার্মানেন্টলি বসে যাবে না। কি করেছেন আপনি এখানে মটরটারে? আর করবো না তো একটা বিষয়, আর একটা হচ্ছে আপনি করে ফেলেছেন। এগুলো আমরা বেশি না, তো মানে আমাদের দোকান ছেড়ে যাচ্ছে, তো দোকানদারকে আপনাকে আমি 2000 টাকা একটা অর্থদণ্ড করলাম সতর্কতামূলক, আর এইগুলো নষ্ট করে দিল আসছি। আর আজকে আমরা যাচাই করে যাচ্ছি কোনটা কী দামে বিক্রি হচ্ছে, আমরা নোট ডাউন করে যাচ্ছি। রমজানে এটা কী পরিস্থিতি হয়, কোনোভাবেই যেন অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে, এই বিষয়ে আমাদের তদারকি কার্যক্রম। আপনাদের নির্দেশনা কি? আমাদের নির্দেশনা থাকবে যাতে পণ্যের সরবরাহ ঠিক রাখে, আর ওই ক্রয় বিক্রয় ভাউচারটা যাতে তারা মেনটেন করে। এটা না করলে যেটা হয় যে আসলে উনি যার কাছে বিক্রি করলেন একটা ফুলকপি আজকে 8 টাকা দরে বিক্রি করতেছে, কিন্তু বাজারে আমরা দেখলাম প্রত্যেকেই এই খুচরো বিক্রেতা, ছোটো ছোটো বিক্রেতা, তারা 20 টাকা কেজি দরে বিক্রি করছে। এখানে প্রতি পিস 8 টাকা, এক একটা ফুলকপি 1.5 কেজি পর্যন্ত হবে। তাহলে ওনারা ভাউচার যদি ভাউচার যদি দেয়, তাহলে আমরা সেই প্রতিষ্ঠানে যাদের কাছে বিক্রি করে তাদের কাছে আমরা যাচাই করে দেখতে পারি যে তারা কেন এটা বেশি দামে বিক্রি করবে। এটা আমাদের জন্য সহজ হয় মনিটরিং করাটা। আর তাদের প্রতি নির্দেশনা থাকবে তারা যেন ভাউচার রাখে এবং কোনোভাবেই মূল্য বৃদ্ধিতে, রমজান আসতেছে, কোনোভাবেই মূল্য বৃদ্ধির সাথে যেন যুক্ত না হয়, মূল্য তালিকার যেন প্রদর্শন করে। আচ্ছা, মূল্য তালিকা যদি না থাকে তাহলে আপনাদের কেমন আমাদের কার্যক্রমটা চলবে। মূল্য তালিকা না রাখলে যেটা হয়, এটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে উনি এখন একটা প্রোডাক্ট 8 টাকা প্রতি পিস রাখতেছেন, কিন্তু একটু পরেই উনি এই প্রোডাক্টটা এটা 10 টাকা 12 টাকায় বিক্রি করবেন। কিন্তু মূল্য তালিকাটা থাকলে কাস্টমার মূল্য তালিকাটা দেখলো, কাস্টমারের সাথেও এক একজনের কাছে এক এক দাম নেওয়ার কোনো সুযোগ থাকে না, এই সুযোগটা কমে আসে। তো এটা আমরা নির্দেশনা দিয়েছি, আমাদের কার্যক্রম চলবে। আপনারা দেখেছেন সারা বছরই আমরা অভিযান পরিচালনা করি, ভোক্তা অধিকার অধিদপ্তর সারা দেশে। আর আগামী রমজানে, আসন্ন রমজানে আমরা অবশ্যই আমাদের কার্যক্রম আরও স্ট্রং করব। আমাদের টিম থাকবে, একাধিক টিম থাকবে আমাদের চট্টগ্রামে। আমাদের প্রতিনিয়ত আমাদের কার্যক্রম চলবে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব যদি আইনের ব্যবস্থায় আমরা পাই কোথাও। সবজির বাজার তো কিছুটা কম, অন্যান্য নিত্যপণ্যের বাজার এখনো অস্থির। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চালের বাজার, তেলের বাজার, সেই জায়গাগুলো আপনাদের তদারকি থাকবে। চালের বাজার আপনারা জানেন স্থিতিশীল আছে, আর ওই তেলের বাজার যেটা, এটাও আমরা তদারকি করব। এটা আমাদের মধ্যে আছে, আমরা এটার বিষয়ে আমাদের কার্যক্রম আছে। আমরা অলরেডি এর মধ্যে আমরা তদারকি কার্যক্রম করতেছি এবং আমাদের এই কার্যক্রম চলবে। অনেক ধন্যবাদ। আমরা আর একটু দেখানোর চেষ্টা করছি তাদের অভিযান। আপনার এটা তো মাত্র 10 টাকা, আর এটা কত?
ওখানে কত লিখে আছে? হ্যাঁ, আমরা মতামত করতে চাই। আমাদের কাঁচামরিচ কত করে? কাঁচামরিচ কত? 30 টাকা কেজি। আর জিরা কত? এটা এটার জন্য আমরা ব্যবসায়ীর সাথে আলোচনা করছি এবং তালিকাও তারা বাজার যেটা সাধারণের নাগালের মধ্যে যেন কোনো আলোচনা করেছি আমরা একটা বিষয় সবসময় অভিযোগ থাকে, তারা কিন্তু বলেন যে কি তাদের যারা জরিমানা করা হয়েছে। শুরুতেই বলি জরিমানা করা কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের কোনো লক্ষ্য নয়। আমরা সতর্ক করা এবং আইন বাস্তবায়িত হলে সেটাই আমরা চাই। তো আমরা আসন্ন রমজানে যাতে কোনোভাবেই কিছু পণ্য আছে খুব রমজানের জন্য ইমার্জেন্সি প্রোডাক্ট একটু সরে যান তো, পিছনে। কোনোভাবেই কোনো ব্যবসায়ী বা নতুন কোনো কাজ করতে না পারে এই বিষয়টা তদারকি করার জন্য বাজারে আসছি। পাশাপাশি আমরা এই রমজানে যাতে কোনোভাবে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে না পারে জন্য আমরা একটা সার্ভে করে রাখছি আজকে যে আজকে প্রোডাক্টের কীরকম দাম। যেমন কিছু প্রোডাক্ট যেমন কিছু পণ্য আছে ক্ষীরা, কাঁচামরিচ, টমেটো, এই প্রোডাক্টগুলি এখন হচ্ছে যে একেবারে আর্লি সিজন। এটার রমজানের দিকে এটা আসলে ফুল সিজন হবে। তাহলে আর্লি সিজনে যদি দাম সহনীয় মাত্রা থাকে, রমজান আসলে এটার দাম কোনোভাবেই কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমরা আজকে ব্যবসায়ীদেরকে বারবার সতর্ক করে দিয়েছি এবং তারা যেন ক্রয় ভাউচার রাখে, বিক্রয় ভাউচার তারা যেন প্রদান করে, আর তারা যেন মূল্য তালিকা রাখে, আর কোনোভাবেই যেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে যুক্ত না থাকে। আর যদি হয় আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তাদের যদি ভোক্তা অধিকার বিরুদ্ধে কোনো কার্যক্রমের সাথে তাদেরকে পাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তিনটা মিষ্টি দোকানকে তিনটা প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, পূর্বে আমরা সতর্ক করেছি। তো সতর্কতার পরেও আপনারা দেখেছেন যে তাদের কাচের ঘর আছে। কাচের ঘর বলতে কাচের র্যাক বড় কাচের বড় বড় র্যাক বা আলমিরার মতো যেটা এটা আছে, তারা এটা আমাদের পেশারেই তারা করেছে। কিন্তু তারা এটার মধ্যে পণ্যগুলো না রেখে তারা বাইরে খোলা যে জায়গা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে সেখানেই খোলা রাখতেছে। তো আমরা তাদেরকে সতর্কতামূলক তিনটা প্রতিষ্ঠানকে 10,000 করে 30,000 টাকা অর্থদণ্ড করেছি। আর ভবিষ্যতে আমরা তাদের তারা স্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি করতেছে কিনা এবং এটা যদি তারা বাইরে রাখে আমরা সেই বিষয়ে আরও না এইটা ঠিক আছে। এই একটা প্রশ্ন করছি, এটা আমাদেরও একটা প্রশ্ন ছিল যে একজন পাইকারি বিক্রেতা উনি একটা ফুলকপি বিক্রি করতেছেন প্রতি পিস 8 টাকা। এই ফুলকপিটা 1 কেজি 200 দেখেছেন যে 1 কেজি 200 গ্রামের একটা ফুলকপি এখন বাজারে আপনি 20 টাকার কমে কিন্তু খুচরায় কোনো ফুলকপি পাবেন না। তাহলে উনি এটা কার কাছে বিক্রি করলেন সেটা কিন্তু আমাদেরকে বলতে পারলেন না। যদি বলতে পারতেন আমরা সেখানে কিন্তু আজকে এটা মনিটরিং করে দেখতাম যে ওনার 8 টাকা দামের ফুলকপিটা কত টাকায় আসলে বিক্রি হচ্ছে। এই জন্য আমরা তাদেরকে বলেছি যে এটা যেন না হয় যে উনি বিক্রি করবেন কিন্তু যদি উনি বিক্রি ভাউচার না দেন, বিক্রি ভাউচার যদি সংরক্ষণ না করেন তাহলে আমাদের পক্ষে এটা যাচাই করা সম্ভব হবে না। ভবিষ্যতে আমরা ওনার দোকানে আসবো এবং সেটা যাচাই করবো যে উনি বিক্রি ভাউচার দিচ্ছেন কিনা। থ্যাংক ইউ ভাই। আপনি কি বাজারে কেউ না? আমি